খুলনা নগরীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাতে সেখানে রয়েছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পূর্ব নির্ধারিত সময় নির্ধারণ করা হয়েছিল, দুপুর 2টার পরেই আসলে কোরবানির পশুর যে বর্জ্য সেটি অপসারণ প্রক্রিয়া শুরু হয়। এই মুহূর্তে খুলনা নগরীর পিটিআই মোড়ে আমরা রয়েছি। সেখানে আমরা দেখছি সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে, একই সাথে তাদের যে যানবাহন, সেই যানবাহনগুলোর মাধ্যমে এখানে যেসব বর্জ্য রাখা হয়েছিল সেই সব জায়গা থেকে আসলে পরিচ্ছন্নতা কার্যক্রম তারা চালাচ্ছে। আমরা একই সাথে দেখেছি খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডে মোট 140টি পয়েন্ট আসলে নির্ধারণ করা হয়েছিল। সেই সব জায়গায় থেকে এই সব বর্জ্য অপসারণ করা হচ্ছে। এবং খুলনার যেসব ইতিমধ্যে আমরা কথা বলেছি, 772 জন কর্মী কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে 31টি ওয়ার্ডে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। 82টি ভারী যানবাহন সহ 600 ভ্যান 31 ওয়ার্ড থেকে এই যে বর্জ্য সেটি নিয়ে আসার এবং অপসারণের কাজ করছেন। একই সাথে খুলনা মহানগরীর আমরা কথা বলেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সার্বিক ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে নগরীকে পরিচ্ছন্ন রাখতে। ব্লিচিং পাউডার, স্যাভলন পানি থেকে শুরু করে বিভিন্নভাবে আসলে এটিকে পরিচ্ছন্ন রাখা হচ্ছে। আমাদের সাথে খুলনা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, তিনি যুক্ত রয়েছেন। তিনি আসলে এই যে পরিচ্ছন্নতা কার্যক্রম, তিনি তার যে সহকর্মী সহ অন্যরা রয়েছেন তাদেরকে নিয়ে এই যে পরিচ্ছন্ন সেটি পরিদর্শনের পাশাপাশি নিজেও একই সাথে কাজ করছেন। আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই যে কি ধরনের ব্যবস্থাপনা আসলে আপনারা রেখেছেন সিটিকে পরিচ্ছন্ন রাখার জন্য এবং খুব দ্রুত সময়ের মধ্যে আসলে কি ধরনের ব্যবস্থা আপনারা গ্রহণ করছেন। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় বাংলাদেশের 13টি সিটি কর্পোরেশনের মধ্যে খুলনা সিটি কর্পোরেশন অন্যতম। আমরা এবার বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন এনেছি। আমরা প্রায় 750 কর্মী, পরিচ্ছন্ন কর্মী আমরা নিয়োগ দিয়েছি এবং তারা সিটি কর্পোরেশনের নিয়োগকৃত কর্মী। এছাড়া আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে মাঠে, সবাইকে দায়িত্ব দিয়েছি, সবাই তারা মনিটরিং করছে এবং আমরা নিজেরাও নেমেছি মাঠে। কারণ আমরা এটা আমাদের প্রথম চ্যালেঞ্জ যে আমরা বেলা 2টা থেকে রাত 10টার মধ্যে খুলনা সিটির সমস্ত বর্জ্য আমরা অপসারণ করব এবং এটি আমরা খালি অপসারণই না, আমরা এর আগে যেটি করেছি, আমরা খুলনা শহরের 31 ওয়ার্ডে 140টি জায়গায় আমরা কোরবানি করার ব্যবস্থা করেছি এবং ব্যানার ঝুলিয়ে দিয়েছি এবং প্রত্যেকটি স্পটে আমরা ফেনাইল দিয়েছি, আমরা স্যাভলনের পানি দিয়েছি, যাতে করে বর্জ্য অপসারণের পরে কোরবানি শেষ হওয়ার পরেই যেন ওই জায়গায় ধুয়ে ফেলা যায়। এবং আমরা আগেই নগরবাসীকে বলেছি যে কেউ যেন ভুঁড়ি, তারপরে এই গরু ছাগলের শরীরের অংশ যেন তারা ড্রেনে না ফেলে এবং আমরা ড্রেনটাকে পরিষ্কার রাখতে চাই। আমরা আশাবাদী খুলনা শহরের জনগণ আমাদের এই কথা অনুযায়ী কাজ করবে এবং আমরা খুলনা শহরের সমস্ত বর্জ্য ইনশাআল্লাহ আমরা রাত 10টার মধ্যে ক্লিন করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা রাত 10টার মধ্যে আসলে খুলনা নগরীর যে 31টি ওয়ার্ড সেটিকে পরিচ্ছন্ন রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এটিকে আসলে তারা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত আমরা শুনেছি 1,500 টনের বেশি বর্জ্য আসলে এই দিনে তারা অপসারণ করতে হবে। সেটি সঙ্গত কারণে একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই তারা দেখছেন এবং এর সাথে তবে এটি আসলে যেভাবেই করা সম্ভব সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা। আমরা একটু যদি জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত যে তথ্য আমরা সিটি কর্পোরেশন থেকে পেয়েছি সেখানে 400 লিটার যে স্যাভলন পানি সেটি নগরীর বিভিন্ন সড়কে গাড়ির যানবাহনের মাধ্যমে সেটি ছেটানো হচ্ছে এবং এর পাশে 4,500 লিটার ব্লিচিং পাউডারও আসলে এখানে নগরী পরিষ্কার রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। একই সাথে 82টি ভারী যানবাহন রয়েছে, 600 ভ্যান রয়েছে 31 ওয়ার্ড থেকে এসব বর্জ্য সংগ্রহের জন্য এবং 772 জন শুধু কর্মী সরাসরি কাজ করছেন। একই সাথে 200 জনের বেশি, অর্থাৎ তারা রিজার্ভ হিসেবে রয়েছেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদেরকেও ব্যবহার করা হবে এবং সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন সহ সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা রয়েছেন তারাও এখন পর্যন্ত আসলে মাঠে রয়েছেন। 2টার কিছু সময় পরেই এই কার্যক্রমটি শুরু হয় এবং তারা আসলে নগরবাসীকে একটি আশ্বাস দিয়েছেন যে কোনো মূল্যে রাত 10টার মধ্যে আসলে খুলনা নগরীর যে পুরো নগরীকে আসলে একটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আবারও তারা পূর্বের রূপে ফিরিয়ে
সরিয়ে দিবেন, সে কারণে পাশাপাশি নগরবাসীর প্রতি আহ্বান জানানো রয়েছে যেন যত্রতত্র ময়লা না ফেলে যে নির্ধারিত স্থানগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই সব স্থানে যেন আসলে এই সব ময়লা ফেলা হয়, এবং তার ফলে কিন্তু আসলে সবাই মিলে একই সাথে চেষ্টা এবং নগরবাসী, সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায় খুলনা সিটিকে তারা কার্যত পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আর সকাল থেকে আসলে দেখেছি কোরবানির সকালে ঈদের যে জামাত, সেই জামাত শেষ হওয়ার পরেই কিন্তু খুলনা মহানগরী 31টি ওয়ার্ড সহ 4 শতাধিক মসজিদে ঈদের নামাজ আদায় হয়, এবং এই নামাজ মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় শেষেই তাদের যে প্রিয় পশু সেটিকে কোরবানি করেন, এবং সেই কোরবানির পরে চামড়া সংগ্রহ থেকে শুরু করে এর যে বর্জ্য সেটি তারা নির্দিষ্ট স্থানে ফেলেছেন। বাসাবাড়ি সহ বিভিন্ন যেসব জায়গা সেই সব জায়গা থেকে আসলে সিটি কর্পোরেশন পক্ষ থেকে যারা নিজেদের বাসাতে কোরবানি করেছেন তাদেরকে নির্দিষ্ট পলিব্যাগ দেওয়া হয়েছে, তার মধ্যে তারা বর্জ্য রেখেছেন এবং সেখান থেকে সিটি কর্পোরেশন যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা সংগ্রহ করেছে। আমরা দেখছি সিটি কর্পোরেশন যে কর্মীরা তারা এখন যে পিটিআই মোড় যে জায়গাটি রয়েছে সেখানে তারা রাস্তার পাশেই যে সব বর্জ্য ছিল সেটি তারা সরিয়ে নিচ্ছেন, এবং এই কার্যক্রমটা আসলে শুরু হয় তেঁতুলতলা যে মোড় রয়েছে সেখান থেকে প্রথম উদ্বোধন করা হয় এই 2টার পরপরই, এবং তারপরে আসলে রাত 10টা পর্যন্ত এই কার্যক্রমটি চলবে। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, সিটি কর্পোরেশন পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, নগরবাসীর প্রতি আহ্বান রাখা হয়েছে যেন তারা যে নির্দিষ্ট স্থানগুলো রয়েছে সেই সব জায়গাতেই ময়লা ফেলেন, এবং আমরা দেখেছি সিটি কর্পোরেশন পক্ষ থেকে কিন্তু যারা এখানে কর্মকর্তা রয়েছেন তারা নির্দেশনা দিচ্ছেন, তাদের নির্দেশনার মাধ্যমেই তারা একই সাথে তারা তাদের যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি নগরীর বিভিন্ন সড়কে যে স্যাভলন মিশ্রিত পানি সেটি যেমন যানবাহনের মাধ্যমে দেওয়া হয়েছে, একই সাথে ব্লিচিং সহ অন্যান্য যেভাবে এই যে বর্জ্য অপসারণ করা সম্ভব সেই চেষ্টা খুলনা সিটি কর্পোরেশনের প্রায় 8 শতাধিক কর্মী চেষ্টা করছেন। তো খুলনা নগরীর 31টি ওয়ার্ড পরিচ্ছন্নতা কার্যক্রমের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলাম।